হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা কি হতে চলেছে তো আপনাদেরকে পুরো দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। সো যে চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে নাও, আর যে চ্যানেলে প্রথম থেকে ভিডিও দেখতেছো তাকে বলছি একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দাও, তাহলে আরও অনেক কিছু ভিডিও দেখতে পাবে। তো চলো, ভিডিওটা কিসের জন্য হচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলো ভিডিও চালু করতেছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ফার্মিং করতে চাইছি। তো ফার্মিং করেছি, ছোটোখাটো একটা ফার্মিং, তো এখনও শুরু হয়নি। তো ফার্মটা করেছি, একটা বেশ খাঁচা তৈরি করেছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো আপনাদেরকে ওটা দেখাবো। তো চলো দেখাচ্ছি খাঁচাটা করতে কত খরচা পড়লো, কটা কী লাগলো, আর হচ্ছে কেমন খাঁচাটা হয়েছে। তারপরে দেখাবো আমার মুরগ কী কী আছে, আর সাঁড়ি কত পিস আছে, কটা আছে, কোথায় আছে, সব আপনাদেরকে দেখাবো। আর একটা নতুন জিনিস তৈরি করছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা বেনে থাকো, তো অনেক কিছু দেখতে পাবো। তো বন্ধুরা, এই হলো সেই খাঁচা। এই খাঁচাটা আমি তৈরি করেছি। কমসে কম এখানে 6 থেকে 7খানা মুরগি থাকবে। তো তারও বেশি থাকবে, 10 পিস নিচে 10 পিস করে, মানে 20 পিস মুরগি থাকতে পারবে এমন খাঁচা তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছ আপনার খাঁচাটা, খুব কম পয়সার মধ্যে খাঁচাটা তৈরি হয়েছে। আর এখানে হচ্ছে লক সিস্টেম করা আছে, এরকম দেখতে পাচ্ছ। নিচে বাঁশের পাটা দিয়ে তৈরি হয়েছে, এটা উপরেও বাঁশের পাটা দেখতে পাচ্ছ। আমাদেরকে দেখাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছ এই যে খাঁচাটা এটা তৈরি হয়েছে। আর আর আপনাদেরকে দেখাতে যাব এবারে মুরগিগুলো কোথায় বাঁধা আছে, আর কি করছে, আর কেমন অবস্থায় আছে মুরগিগুলো, সেগুলো আপনাদেরকে পুরো দেখাচ্ছি। তো ভিডিওতে নতুন ভালো জিনিস দেখাতে চলেছে আপনাদেরকে, খুবই কম খরচার মধ্যে আপনারাও চাইলে করতে পারেন। এই হলো আমাদের একটা ছানি মুরগি, এটা একটা বাচ্চা নিয়ে আছে। তো আর এই একটা আছে, এখানে একটা আছে, এগুলো বাঁধা আছে, এগুলো সব বাঁধা আছে। আর হচ্ছে দেখাতে যাচ্ছি, বাঁধা আছে মুরগিগুলো। আর এখানে যেটা আছে এটাও ষাঁড়ি, এটা দেশি, আর এটা হচ্ছে আসিলের ক্রস, দেশি মুরগিতে ডিম দিয়েছে, তারপর থেকে বাচ্চা হয়েছে, দু আসলা যেটা বলে, এটা হচ্ছে সেই ষাঁড়া মুরগি। এটা 2 মাসের মতো। আর এই একটা আছে সাদা, এটাও আসিলের ক্রস, এটাও ষাঁড়া, তো 2 মাসের এটাও। তো কেমন হয়েছে দেখে বলবে। আর আমি যেটা নতুন কিছু একটা দেখাবো বলছিলাম, সেটা হলো এই জালটা। তো এই একটা জাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘেরা হবে। তো এতটা জায়গার মধ্যে ঘেরা হবে না, ছোটোর মধ্যে হবে। তো এখানে আপাতত আছে আমার কাছে 5টা মুরগি, ছোট একটা বাচ্চা নিয়ে 6টা হচ্ছে। তো আরও 2-3টা মুরগি নেওয়ার ইচ্ছা আছে। তো দেখতে পাচ্ছ এখানে। সো এটা ছোট হবে আরও একটু, এত বড় হবে না। তো 10x10-এর করবো, এত বড় লুবো না। তো আমরা এতটা জায়গাটা বাসে নিলাম, এতটা কারণ হচ্ছে কাটার জন্য জালটা, দেখতে পাচ্ছ। তো এই যে মুরগটা, আর এই মুরগ, এটা হচ্ছে মুরগ ষাঁড়া, এগুলো হচ্ছে অনেক বড় হবে। তো ছোট আছে এখন। তো খুব কম খরচার মধ্যে হয়ে গেছে আমারও, তো 4 থেকে 5 হাজার টাকা মতো খরচা হয়েছে। তো এর মধ্যে আমার এই ফার্মিংটা একটা ছোটো দেশি ফার্মিং করেছি। তো দেশি ফার্মিংটা কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই বলবে। আর হচ্ছে আরও যদি কিছু জানার থাকে তো ভিডিও দেখার পরে ভালো ভালো কমেন্ট করবে। তো কিছু জানার থাকলে জানবে কমেন্ট করে, আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো। দেখতেই পাচ্ছ এর একটাই বাচ্চা, আর 4টে বাচ্চা ছিল, মারা গেছে। তো এখন এই মুরগিটা যেটা আছে ওটা ডিম দেবে। তো এখনও ষাঁড়া আনা হয়নি, তো আনার পরে এই ডিম দিতে শুরু করে দেবে। তো এটাই খালি আছে এখন। তো ভিডিওটা ফাইনালি কেমন লেগেছে আপনাদেরকে বলবে, ঠিক আছে। সো এই ফার্মিংটা করতে আমার টোটাল খরচা হয়েছে জোর 4 থেকে 5 হাজার টাকা মতো। তো আপনারা করতে পারলে চাইলে করতে পারেন। তো
খরচের মধ্যে একটা বড় লাভ হতে পারে। তো আমি এখনও জানি না কী হবে আমার। তো আমি এই কটা মুরগি নিয়ে এসে শুরু করেছি এটা। তো আশা করি আপনাদের ভালোবাসাতে আমার ভিডিওটাও ভালো করে আপনারা দেখবেন। আমি অতটা চাষের সম্বন্ধে কিছু জানি না, তো আপনারা একটু আমাকে বলবেন, তাহলে আমিও একটা মুরগিগুলোকে ভালো করে চাষ করতে পারবো আর ফার্মিংটা একটু বড় করতে পারবো। তো ভিডিও এখানে অবধি ছিল, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দে, তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, আর আপনার ছোটো ভাই হিসাবে আপনারা একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এখানে অবধি, চলো পরের ভিডিও মিলছি আবার।